শহরের কোনায় কোনায় ঘটে যাচ্ছে একের পর এক দুঃসাহসিক লুটের ঘটনা, আর প্রত্যেক ক্ষেত্রেই টার্গেট প্রবীণরা। সেন্ট্রাল এভিনিউ দমদমের পর এবার রিজেন্ট পার্কে ঘটে গেল ভয়াবহ দুঃসাহসিক লুটের ঘটনা, তাও আবার পুলিশের নাকের ডগা দিয়ে। আবারও শহরে টার্গেট একাকী মহিলারা। সেন্ট্রাল এভিনিউ দমদমের পর এবার টালিগঞ্জের মুর এভিনিউয়ে গৃহিণীকে হাত পা বেঁধে অচৈতন্য করে ডাকাতির ঘটনা। সোনা নিয়ে সর্বস্ব লুট দুষ্কৃতীদের। একেবারে ফিল্মি কায়দায় রিজেন্ট পার্ক থানার ঢিল ছোড়ার দূরত্বে ঘটে গেল এমন দুঃসাহসিক লুটের ঘটনায় তাজ্জব এলাকা বাসিন্দারা। সিসিটিভিতে মোড়া রিজেন্ট পার্কে এই রকম ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। সূত্রের খবর, ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে বসেছিল দুই দুষ্কৃতী। তারাই গৃহকর্ত্রীর ওপর হামলা চালায় বলে জানা যাচ্ছে। তিনি বাড়ি ছিলেন না, বাড়ি ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। জানা যাচ্ছে তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা। বৃদ্ধা চিৎকার করলে তার মুখ বেঁধে দেয়া হয় বলে অভিযোগ। গলায় ছুরি ঠেকিয়ে তারা দেদার লুট চালায়। লুটপাট চালাবার পর প্রৌঢ়াকে মেরে সোনা গয়না নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। প্রৌঢ়ার ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনা গয়না এনে রেখেছিলেন বলে জানান তিনি। পুলিশের সন্দেহ, এই ঘটনার নেপথ্যে কোনো পরিচিত কেউ আছেন কিনা, না হলে কিভাবেই বা দুষ্কৃতীরা জানবে বাড়িতে এত গয়না রাখা হয়েছে। এই সন্দেহে উড়িয়ে দিতে পারছে না রিজেন্ট পার্কের পরিবারের লোক। রিজেন্ট পার্ক থানার নাকের ডগায় এমন দুঃসাহসিক লুটের ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। সিসিটিভিতে মোড়া এলাকায় এমন দুঃসাহসিক ঘটনা রীতিমতো ভয় আনছে এলাকাবাসীদের। হাই নিউজ নেটওয়ার্ক।